যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরা মানে সারাক্ষণ পড়তে থাকে, এটা ছাড়ে না, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। তো ইস্তেগফার করার নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে বারবার করেছেন। ইস্তেগফারের অর্থ বুঝে আমরা ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে করব। সবচেয়ে উত্তম ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা সকাল সন্ধ্যা এবং রাতে ঘুমানোর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আর এছাড়া যে কোনো ইস্তেগফার করতে পারি আমরা। সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ধাবিত হই। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা সেই জান্নাতের দিকেই কম্পিটিশন করতে থাকো বা দৌড়াতে থাকো, দ্রুত অগ্রসর হও, যে জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। ভাইরা আমার, আখিরাত প্রসঙ্গে আলোচনা আমরা খুব কম করি, আমাদের মধ্যে খুব কম হয়, যার কারণে আখিরাতের এই ঈমানের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, জান্নাত জাহান্নাম, এগুলো সম্পর্কে আমরা প্র্যাকটিসিং মুসলমানরা খুব বেশি কিছু জানি না। আমরা শরিয়ার বিধিবিধান জানি, কিন্তু জান্নাতের প্রতি ঈমান, সেই জিনিসগুলো দিন দিন আমাদের দুর্বল হয়ে যাচ্ছে। বিশেষ করে যখন বস্তুবাদী পৃথিবীতে আমরা দিন দিন আরো বেশি প্রবেশ করছি, তত বেশি আমাদের আখিরাতের প্রতি এক ধরনের উদাসীনতা বা আখিরাতকে ভুলে যাওয়ার প্রবণতা, টেন্ডেন্সি আমাদের মধ্যে বাড়ছে। তো এই জন্য এই জান্নাত প্রসঙ্গে, জাহান্নাম প্রসঙ্গে, আখিরাত প্রসঙ্গে, হাসর প্রসঙ্গে যে সমস্ত আয়াত এবং হাদিস আছে, বিশেষ গুরুত্বের সাথে আমার ঈমানের নার্সিংয়ের জন্য আমাকে সেগুলো বিশেষভাবে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, তাতে নতুন করে আমার ঈমানের স্বাদ আমি পাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলছেন জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে যে মুত্তাকিদের জন্য জান্নাত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করেছেন। কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, একেবারে শুরুর দিকে সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন গাইড করবে কাকে? মুত্তাকিকে। যে তাকে অবলম্বন করতে চায় তাকেই গাইড করবে, সবাই এখান থেকে গাইডলাইন পাবে না। আবার জান্নাত প্রসঙ্গে আল্লাহ বলতে গিয়ে বলছেন উইদ্দাতুল মুত্তাকিন, জান্নাত সেটা তৈরি করা হয়েছে যাদের জন্য, তারা কারা? মুত্তাকিরা। ইন্টারেস্টিং বিষয়, পুরো কোরআন জুড়ে আপনি দেখবেন যে আল্লাহর সমস্ত নেয়ামতগুলো সবগুলো আল্লাহ রিজার্ভ রেখেছেন যাদের জন্য, তারা হলেন মুত্তাকিরা। এবং এই মুত্তাকি হতে পারা, এটা হলো ইমানদারের জীবনের সবচেয়ে বড় এবং প্রধান লক্ষ্য, যে সে মুত্তাকি হয়ে উঠবে। মুত্তাকিদের প্রায় 30 থেকে 40টি বৈশিষ্ট্য পুরো কোরআনে আলোকপাত করা হয়েছে বিভিন্ন আয়াতে, কোথাও 3টি, কোথাও 4টি, কোথাও 5টি, সবগুলো একত্র করলে প্রায় 40টির মতো বৈশিষ্ট্য হয়। এটা নিয়ে আমাদের একটা লেকচার ইউটিউবে আছে, যেখানে মুত্তাকিদের সমস্ত বৈশিষ্ট্য কোরআনে যেগুলো আলোচিত, সেগুলো আমরা সেখানে একত্র করার চেষ্টা করেছি। আজকে আমরা সেগুলো করব না। এই আয়াতের পরে আল্লাহ তাআলা মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, আমরা সেগুলো যাচ্ছি। পরবর্তী দুটি আয়াত আল্লাহ সেটি বলেছেন। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হলো যে তারা সুখে দুঃখে, যখন তাদের সুদিন থাকে তখন, যখন তাদের দুর্দিন থাকে তখন, এই উভয় সময়ে তারা আল্লাহর রাস্তায় দান করে। এটা মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য। আমরা অনেকেই আছি সুদিনে দান করি, আবার অনেকে আছি দুর্দিনে দান করি। কিছু লোক আছে দিন খারাপ হলে তখন টুকটাক কিছু দান সাদেকা করে, ভালো হলে তখন সে আল্লাহকে আর স্মরণ রাখতে চায় না। যখন যারা ক্ষমতায় থাকে তারা কেউ আমাদের কাছে, হুজুরদের কাছে আসে না। যখন ক্ষমতা থেকে নেমে যায় সব সিরিয়াল ধরে, হুজুর এটা দোয়া করেন। হ্যাঁ, সব সময় এই অবস্থা। অনেক তরুণ আমার কাছে সিভি দেয়, ভাই একটা চাকরি দিয়ে। তো ভাই আমি তো কোনো ইন্ডাস্ট্রির মালিক না, কেমন চাকরি দিব? বলছে ভাই কত ব্যবসায়ী আছে, আপনাদের সাথে পরিচয় আছে, একটু দেখেন। তো আমি বলি যুবক আসেন, বসেন। আমাদের সাথে অনেক ব্যবসায়ীর পরিচয় আছে, ঠিক আছে, কিন্তু ব্যবসায়ীরা আমাদের কাছে সুদিনে আসে না। যখন ধরা খেয়ে দেউলিয়া হওয়ার দশা হয় তখন আসে, হুজুর একটু পানি পড়া দেন, দোয়া দেন। যখন সুদিন আসে তখন হুজুর দেখার সময় তার হাতে আর থাকে না, তখন সে দূরে দূরে থাকে। তো মুত্তাকির বৈশিষ্ট্য হলো সে সুদিনে দুর্দিনে সর্বাবস্থা আল্লাহর রাহে দান করবে। তার কষ্ট আছে, কষ্ট থাকলে সেই অনুপাতে কম করে দান করবে, কিন্তু তখনও সে করবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিন আল গাইজ, যারা রাগ সংবরণ করতে পারে। কঠিন একটা বিষয়। অনেক ভালো ভালো মানুষ, তাহাজ্জুদ গুজার, কপালে সিল পড়ে গেছে, লম্বা দাড়ি আছে, হয়তো আলেম মানুষও, দায়ী মানুষও, কিন্তু ওনার আসল রূপ বা চেহারা এইটা
ওনার রাগের সময় ফুটে ওঠে, এবং সেটা না দেখলে বোঝা যায় না উনি আসলে মানুষটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, জান্নাত যে মুত্তাকিদের জন্য, সে মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্য থেকে দ্বিতীয় গুণ হলো তারা নিজেদের ক্রোধকে সংবরণ করতে পারে। ক্রোধ সংবরণ করার কথা আল্লাহ বলেছেন, ক্রোধ না থাকার কথা আল্লাহ বলেননি। তাহলে বোঝা গেল ক্রোধ থাকাটা খারাপ না, ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পারাটা খারাপ। যদি কেউ রাগ তার ভিতরে একেবারেই নাই, সে ধোঁয়ার সাপ, এটা প্রশংসার কোনো বিষয় না। আল্লাহ কিন্তু বলেন নাই ওয়াল আদিমিনাল গাইজ, আল্লাহ বলেন না যাদের গোসা রাগ বলতে কিচ্ছু নাই এরা মুত্তাকি, আল্লাহ বলেন নাই। তাহলে বোঝা গেল গোসা রাগ থাকতে হবে, কারণ এটা নাহিয়ানিল মুনকারের ক্ষেত্রে গোসা রাগের দরকার হবে কি হবে না? এই জন্য দেখেন আল্লাহ শব্দ নিয়ে যদি আপনি বিশেষ কোরআনে শুধুমাত্র আলফাজ সব, শুধু কোরআনকে কেন্দ্র করে 80 থেকে 85টা শাস্ত্র পৃথিবীতে গড়ে উঠেছে, মুসলিম মনীষা গড়ে তুলেছে। দুর্ভাগ্য আমাদের, শুধু কোরআনের টেক্সটটা পর্যন্ত পড়ে দেখা হয়নি 50 বছরের মুসলমান, কখন সে 85টা শাস্ত্র নিয়ে পড়বে? শুধু কোরআনের শব্দের রহস্য নিয়ে যে সমস্ত গবেষণা শত শত বছর, হাজার বছর ধরে হয়েছে, এক একটা শব্দের গবেষণা আপনার ইমানের মিটারকে কোথায় নিয়ে যাবে। আপনি চিন্তা করবেন যে কোনো মানুষ দ্বারা এটা সম্ভব হয় না। লাতাইফুল কোরআন, রমুজুল কোরআন, গমুজুল কোরআন, কোরআনের যে সিক্রেটস গুলো, কোরআনের যে লেয়ারে লেয়ারে আল্লাহ তাআলার যে সমস্ত কুদরত গুলো আছে, সেগুলো যদি আমরা অ্যানালাইসিস করি বা পড়ি, তো আমাদের ঈমান অনেক বেশি বৃদ্ধি পাবে। দেখুন এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিমিন আল গাইজ, আল্লাহ বলেন নাই ওয়াল আদিমিন আল গাইজ। আদিমিন আল গাইজ মানে হলো যাদের রাগ নাই। মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ সেটা বলেন নাই। তাহলে বোঝা গেল রাগ থাকতে হবে, কিন্তু রাগরে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। এইটা বড় জটিল কাজ। বেশিরভাগ মানুষ রাগ উঠে গেলে ডায়রিয়ার রোগীর মতো হয়ে যায়। ডায়রিয়ার রোগী যেরকম একটা পর্যায়ে গেলে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তার স্টুল পাস তার হাতে, তার নিয়ন্ত্রণে থাকে না, এরকম একটা লেভেলে চলে যায় না? আমি বলি বদরাগী রোগ যারা নিয়ন্ত্রণ করতে পারে না নিজেরে, সেই জন্য কল্পনা করে যে আমি ওই পেশেন্টের মতোই, আমিও আমার আউট অফ কন্ট্রোল। এই রোগের রোগী আমরা বেশিরভাগ মানুষ, অনেকেই আমরা আছি, বরং বেশিরভাগ মানুষই আছি যে শয়তান আমাদেরকে বদমেজাজ করে তোলে। আমরা অনেকে টেরও পাই না যে আমি শয়তানের কাছে ব্যবহৃত হয়ে যাচ্ছি। কিভাবে রাগ কন্ট্রোল করবেন? দীর্ঘ আলোচনার ব্যাপার, আমি সংক্ষেপে ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট বলি। নাম্বার 1, মানুষকে ক্রোধান্ধ করে দেয়, প্রচন্ড ভাবে মানুষকে রাগান্বিত করে দেয় ইবলিস। কিসে করে? ইবলিস, শয়তান। তো এই জন্য শয়তানের কাছ থেকে আল্লাহর কাছ থেকে পানা চাওয়া। যখন রাগ উঠবে, মনে হবে যে আমি এখন বোধহয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি, আমি বোধহয় এমন কিছু বলে ফেলবো যেটাও মানে আমাকে অস্বস্তিতে ফেলবে বা আমাকে মুখ ছোট করে দিবে, তখন আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাওয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খুব রাগান্বিত হয়ে কাঁপছিল, থরথর করে, এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরেকজনকে শুনিয়ে শুনিয়ে বলছেন, ওই ব্যক্তিকে না, আরেকজনকে বলছেন, এই যে লোকটা অনেক রাগান্বিত হয়ে পড়েছে, আমি একটি বাক্য জানি যে বাক্যটি সে পাঠ করলে আল্লাহ তাআলা তার রাগকে কন্ট্রোল করে দিবেন, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা। এটা কিন্তু ওই ব্যক্তিকে শুনায় তিনি বললেন। তার দাওয়ার হিকমা দেখেন। নবী যদি ডাইরেক্ট তাকে বলতেন, এই ভাই মাথা গরম করছে কেন, আউযু বিল্লাহ পড়ো, হয়তো লোকটা ডিনাই করে বসতো রাগের আতিশয্যে, নবীজির মুখের উপর ডিনাই করার কারণে বেঈমান হয়ে যেতে পারত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ট্রিটমেন্ট দেওয়ার জন্য, সে যেন শুনতে পায়, এভাবে আরেকজনের সাথে জিনিসটা আলাপ করেছেন। পারপাস সার্ভ হয়ে যাবে, কিন্তু তার কোনো বাজে রিঅ্যাক্টের আশঙ্কা থাকবে না। আমরা যে নবীর উম্মত, তার দাওয়াতে কত হিকমা ছিল, কত কৌশল ছিল, কত প্রাজ্ঞতা ছিল, কত বিচক্ষণতা ছিল। এমনি এমনি মাত্র 10 বছর সময় পেয়েছেন মদিনাতে, একটি বছর আরামে ঘুমাতে পারেননি, নিশ্চিন্তে ঘুমাতে পারেননি। কখনো বদর, কখনো উহুদ, কখনো তাবুক, কখনো খন্দক, একের পর এক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এরকম কোনটা সময় পরিস্থিতিতে একটা মানুষের বেঁচে থাকা যেখানে দায়, সেখানে তার মিশনকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিশনে পরিণত করে দুনিয়া থেকে গেছে। পৃথিবীতে তার চাইতে সাকসেস আরেকজন মানুষ আপনি দেখাতে পারবেন না। 10 বছরে তো আমরা আমাদের সংসারের
অবস্থাই পরিবর্তন করতে পারে। আপনারা অনেকে আছেন 20 বছর হয়ে গেছে এখনো গোছায় উঠতে পারেন, 10 বছরে বিশ্ব মানবতার মোড় ঘুরিয়ে দিয়ে তারপর চলে গেছে, সাকসেস হয়েছে। এই মানুষটি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে বিচক্ষণতা দিয়েছেন, তাকে যে হিকমা দিয়েছেন, সেটা কোরআনের প্রতি শব্দে শব্দে তার হিকমার আলোচনা রয়েছে। এই জন্য নবীজির সম্পর্কে তার সহধর্মিনী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানা খুলুকুল কোরআন, নবীজির চরিত্র ছিল কোরআন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ওটা রাগান্বিত হয়েছে, তিনি সরাসরি তাকে না বলে তিনি বললেন, আমি একটা বাক্য জানি যেটা বললে তার রাগ প্রশমিত হয়ে যাবে। তার রাগ প্রশমিত হয়ে গেছে। আপনারা এও জানেন, বারবার শুনেছেন যে নবীজি যখন সোসাইটিতে কোনো ভায়োলেশন দেখতেন, কোনো শরিয়া বিরোধী কাজ দেখতেন, আল্লাহর বিধানের পরিপন্থী কিছু দেখতেন কোনো ব্যক্তি বিশেষের মধ্যে, তাকে বললে হয়তো তিনি লজ্জায় পড়ে যাবেন, আনইজি ফিল করবেন, নবীজি মিম্বরে উঠে বলতেন, আমার কি হলো, কিছু লোককে দেখি তারা এরকম এরকম কাজ করে যেটা করা উচিত নয়। তাতে যাকে তিনি সংশোধন করতে চাইতেন তিনি সংশোধিত হয়ে যেতেন, আবার তিনি কারোর সামনে লজ্জার মুখেও পড়তেন না। তো এইভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য, তার দ্বীনকে জিন্দা করবার জন্য, আমাদের আত্মশুদ্ধির জন্য তিনি বহুমুখী চেষ্টা করেছেন।